নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটি করলাম সেটি আমি একটা জিনিসের মধ্যে তিনটে জিনিসের স্বাদ পাবো। তো আমি কিভাবে এই রেসিপিটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। তার জন্যে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন, এরপরে নিয়ে নেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু চিনি দিয়ে আমি সমস্ত উপকরণগুলো আগে শুকনোভাবে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্তগুলো শুকনো অবস্থায় ভালো করে একটার সঙ্গে একটা মিশে যাবে। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোর মতন ব্যাটার তৈরি করব। প্রথমে অল্প অল্প জল দেবো, তারপরে ব্যাটার করব এইভাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর আমরা যে জিনিসটা করব আজকে সেটা একটা জিনিসের মধ্যে আমরা তিনটে স্বাদ পাবো। আলাদা আলাদা করতে গেলে আলাদা আলাদা সময় খরচা না করে একবারে একটার মধ্যেই তিনটে স্বাদ নিতে পারবো, খেতে পারবো একবারে। তা এইভাবে আমি প্রথমে ব্যাটারটাকে ভালো করে একভাবে ঘোরাতে ঘোরাতে একটা ডো তৈরি করে নেব। আর এইটাকে আমি একটা সাইড করে রেখে দেব। সাইডে রেখে এইদিকে আগের থেকে আমি করেছিলাম ডিম, বেগুনগুলোকে পাতলা পাতলা করে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এইদিকে আলুর যে চপ বানায় সেই রকম পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে মেখে গোল গোল করে আমি চপের আকারে রেখেছি। আর ডিমকে আমি সিদ্ধ করে রিং রিং করে কেটে নিয়েছি। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। এরপরে আলুর চপ প্রথমে বেগুনি যেমন করে, বেগুনটাকে পাতলা পাতলা বেগুন দিয়ে তার মধ্যে আলুর চপের যে আলুর ডোটা তার ওপরে দিয়ে দেব ডিম। তা ডিমের চপ, আলুর চপ, বেগুনি তিনটে একবারে আমি স্বাদ পাবো। একভাবে স্বাদ পাওয়ার জন্য অল্প সময়ে অল্প উপকরণেই এই জিনিসটা তিনটে জিনিস একবারে করা যাবে। এরপরে আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে বেগুনির স্বাদ, আলুর চপ আর ডিম সমস্ত তিনটেকে একসঙ্গে নিয়ে ওর ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ওপরের দিকে বেগুনি, নিচে থাকবে আলুর চপের আলুর ডোটা, আর ওপরের দিকে থাকবে ডিমের চপের ডিম। তা এইভাবে সমস্তগুলোকে আমি করে নেব। এরপরে উল্টে পাল্টে ভেজে একটা ঝাঁঝরির সাহায্যে তেল ছেঁকে আমি খুন্তি দিয়ে সমস্তগুলো একটা প্লেটের মধ্যে এইভাবে তুলে নেব। তো খুব অল্প সময় এই জিনিসটা যদি বানিয়ে নিতে পারেন, একটু আগের দিয়ে তৈরি করে নিতে হবে। এরপরে প্রথম ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচটা আবার আমি দিয়ে দেব। আলুটাকে আমি সিদ্ধ করে ওর মধ্যে পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে, রসুন ভেজে, লবণ দিয়ে সুন্দরভাবে তার মধ্যে চাট মশলা সমস্ত কিছু দিয়ে মেখে আর ধনে, জিরে, গরম মশলা সমস্ত কিছু ভাজা মশলা দিয়ে ওইটাকে তৈরি করলাম। এরপরে আমি ঠান্ডা হলে ওটাকে ভাঙবো যখন, ডিম, আলুর চপের আলু, বেগুন সমস্ত কিছু একভাবে বেরিয়ে আসবে। এইভাবে বেরিয়ে সুন্দর থাকবে, খেতেও ভালো লাগবে। এরপরে আর একটাও নেব, গরম অবস্থায় ছিঁড়বো। ভালো লাগলে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।